প্রসঙ্গ শ্রবণ করলে শুধুমাত্র যে আমাদের ভালো হবে, আমাদের পূর্ণ হবে তা কিন্তু নয়। এই প্রসঙ্গ শ্রবণ করলে আমাদের যারা পিতরগণ রয়েছে, পিতরগণ মানে আমাদের যারা পূর্বপুরুষেরা, যারা আজ আমাদের মধ্যে নেই, তাদেরও উদ্ধার হয়ে যায় এই প্রসঙ্গ যদি শ্রবণ করা হয়। তাই মায়েরা মন দিয়ে শুনবেন। তুঙ্গভদ্রা নদীর তটে কুন্দনপুর নামে এক গ্রাম ছিল। এই গ্রামে বেদ শাস্ত্র জ্ঞাতা আত্মদেব নামে এক ব্রাহ্মণ ছিল। আত্মদেবের পত্নীর নাম ছিল কি? তার পত্নীর নাম ছিল ধুন্দুলি। ধুন্দুলি সে ক্রোধী, কৃপণ এবং পরশ্রী কাতর। মানে কি? অন্যের ভালো সে দেখতে পারে না, সহ্য করতে পারে না, এবং গৃহকামে সে নিপুণ ছিল। আত্মদের ব্রাহ্মণের ঘরে বাবা ধন সম্পত্তি অপার ছিল। ধন সম্পত্তি তার কোনো অভাব ছিল না। শুধু অভাব ছিল কিসের? অভাব ছিল একটি সন্তানের। সবকিছুই ছিল, তবে ছিল নাকি একটা সন্তান। সন্তান প্রাপ্তির জন্য আত্মদেব অনেক ধর্মকর্ম করলেন। তিনি অন্ন দান করলেন, ভূমি দান করলেন, গাভী দান করলেন এবং কাঙালদের প্রতিনিয়ত সেবা করালেন। অন্নদান, ভূমিদান এবং গাভী দান। আমরা অনেকেই অন্নদান করে থাকি, তবে ভূমিদান, গাভীদান, অন্নদানের এক একটা ফল রয়েছে, অনেক ফল রয়েছে। সেই বিষয়ে কি আমরা জানি? অন্নদান করলে কি ফল প্রাপ্ত হয়, গাভীদান করলে কি ফল প্রাপ্ত হয় এবং ভূমিদান করলে কি ফল প্রাপ্ত হয়। অন্নদান করলে গৃহে সংসারে অন্ন এবং ধনের অভাব হয় না। আমাদের পিতরগণ তানারা সন্তুষ্ট হন। রোগ এবং দারিদ্রতা সকলেই চলে যায় অন্নদান করলে। এবং ভূমি দান করলে কি হয়? যিনি ভূমি দান করেন সেই ভূমিদাতা দীর্ঘকাল পর্যন্ত তার স্বর্গলোক প্রাপ্তি হয়। বংশের উন্নতি এবং লক্ষ্মী লাভ হয়। বলা হয়েছে যে ভূমিদান, মন্দির এবং আশ্রম কূপ মানে কুয়া, এই সকলের জন্য বিশেষ ফলকারী রয়েছে। আর গাভীদান, গাভীদান করলে আমাদের সকল পাপ ক্ষয় হয় এবং গাভীদান করলে মৃত্যুর পর
যেই বৈতরণী নদী আমাদেরকে পার করতে হয়, এই যে বৈতরণী নদীর কথা বাবা আমরা সকলেই শুনেছি। আমরা চোখের সামনে দেখি কত লোকের মৃত্যু হচ্ছে, আবারও জন্ম হচ্ছে, আমরা সব সময় দেখি। তবে বাবা একজনের মৃত্যু হচ্ছে আমরা দেখে ভাবি, আমরা দেখি কি কখনো এটা ভাবি যে আমারও তো একদিন মৃত্যু হয়ে যাবে? আমরা শুধু দেখি যে এই মানুষটার মৃত্যু হচ্ছে, আবার এই মানুষটার জন্ম হচ্ছে, চোখের সামনে দেখতে থাকি। তবে মৃত্যুর পর এই যে জীব, এই জীবের কি হয় আমরা কি সেই বিষয়ে একবারও ভাবি? সেই বিষয়ে কি আমরা একবারও চিন্তন করি বাবা? চিন্তন করি না। যারা সদা সর্বদা ভগবানের চিন্তন করে এসেছেন, ভগবানের ভক্তিতে যারা সদা সর্বদা নিয়োজিত, যারা ভগবত চিন্তন ছাড়া আর কিছু জানেন না, আর কিছু বোঝেন না, তাদের ভগবত ধাম লাভ হয়। প্রেম সে বলো রাধে 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 রাধে। যারা ভগবত চিন্তন করেন, ভগবত ভক্তিতে নিয়োজিত থাকেন, তাদের ভগবত ধাম লাভ হয়। আর যারা জীবনে কোনোদিনও ভগবানের নাম করেন না, কোনোদিনও ভক্তিতে আসেন না, কোনো প্রকারের কোনো পুণ্য কর্ম করেন না, তাদের কি গতি হয়? এটা হচ্ছে ভাবনার বিষয়, চিন্তার বিষয়। যারা পুণ্য কর্ম করে থাকেন তাদের স্বর্গলোক প্রাপ্তি হয়। আর যারা সারা জীবন শুধুমাত্র পাপ কর্ম করে যান, ভগবানের ভক্তিতে তাদের এতটুকু রুচি আসে না, এতটুকু ভগবানের কথা চিন্তন করবার তাদের কাছে সময় নেই। শাস্ত্রে বলা আছে শুধুমাত্র তাদের একটাই গতি হয়। সেই গতি কি? সেই গতি হচ্ছে অধঃপতন। তাদের একটাই গতি হয়, সে হচ্ছে অধঃপতন। আর যারা সদা সর্বদা পাপ কর্ম করে থাকেন, তাদেরকে নিশ্চিত রূপে যমলোকে যেতে হয়। যমলোকের কথা তো বাবা আমরা সকলেই শুনেছি। যারা পাপ কর্ম করে থাকেন তাদের এই যমলোকে গিয়ে দীর্ঘকাল পর্যন্ত সেই যন্ত্রণা, সেই কষ্ট ভোগ করতে হয়। তবে এই যমলোকে যাওয়ার আগে একটি নদী আছে, কি বললাম? বৈতরণী নদী। সেই যমলোকে যাওয়ার আগে তাদেরকে সেই বৈতরণী নদী পার করতে হয়। আর এই যে বৈতরণী নদী, এ যেমন তেমন নদী নয় বাবা, সে নদী বড় ভয়ঙ্কর। এই বৈতরণী নদীর কথা যদি বলা হয়, যারা এই বৈতরণী নদীর কথা শ্রবণ করেন, যে জীব, সেই জীব এই বৈতরণী নদীর কথা শ্রবণ করে তারা ভয়ে ভীত হয়ে যায়, তারা সন্ত্রস্ত হয়ে যায়। তারা এই বৈতরণী নদী এতটাই ভয়ঙ্কর। এই নদী 100 যোজন চওড়া। এই নদী বড় দুর্গম, হাড়ের স্তূপে ভরা। সেই নদী রক্ত সেই নদীতে কারারূপে বয়ে চলেছে।
রক্ত সেই নদীতে বয়ে চলেছে। জ্বলন্ত উনুনের উপরে কড়ার উপর যদি ঘি ঢালা হয়, যেমন টগবগ টগবগ করে ফুটতে থাকে, সেই নদীতে যেই পদার্থগুলো থাকে সেই পদার্থগুলো টগবগ টগবগ করে ফুটতে থাকে এবং অত্যন্ত দুর্গম সেই নদী। সেই নদীর তীরে লম্বা ঠোঁট যুক্ত মাংসভোজী পক্ষী রয়েছে। এই জীব আত্মা যখন সেই নদীর দিয়ে যায়, সেই লম্বা ঠোঁট যুক্ত পাখি তারা তাদেরকে কামড়ায়, তারা তাদেরকে খুঁড়ে খুঁড়ে খায়। তাহলে একবার ভেবে দেখুন, তখন তাদেরকে কি যন্ত্রণা, কি কষ্ট ভোগ করতে হয়। আর তখন তারা এই যন্ত্রণা সহ্য না করতে পেরে তারা তখন কাঁদতে থাকে, তারা তখন চিৎকার করতে থাকে, তারা তখন তাদের যে পরিবারের লোকজন রয়েছে তাদের কথা মনে করতে থাকে বাবা। তারা তখন হে পুত্র, হে পিতা এই বলে তারা তখন কাঁদতে থাকে। আর সেই জীব আত্মা সে তখন খিদা তৃষ্ণায় সে তখন কি করে জানে? সে তখন সেই নদী দিয়ে যে রক্ত বয়ে যায় সেই রক্ত তারা পান করতে থাকে। কেননা তারা ক্ষুধার্ত, তারা তৃষ্ণার্ত, তার জন্যই তো তারা সেই নদীতে বৈতরণী নদী দিয়ে যেই রক্ত বয়ে চলেছে সেই রক্ত তারা পান করতে থাকে। সেই নদীতে অনেক হিংস্র জীব, জলচর জীব, অনেক শিশুমান এবং কচ্ছপ, মাংসভোজী মৎস্য এবং কৃমি রয়েছে। কাল সর্পের দ্বারা পরিপূর্ণ সেই নদী। একবার ভেবে দেখুন, জীব আত্মা যখন সেই নদী পার করে যায় তখন তাকে এই কষ্টগুলো ভোগ করতে হয়। সেই নদীর জল টগবগ টগবগ করে ফুটতে থাকে। সেই নদীর মধ্যে থেকে অনেক গর্জনা বাইরে আসতে থাকে, নদীর থেকে গর্জন হয়, আওয়াজ বেরোতে থাকে। এতটাই কষ্টদায়ক সেই নদী। আর এই যে জীব আত্মা যখন সেই নদী পার করে চলে যায়, পার করতে হয়, তখন তাকে রক্ষা করবার জন্য আর কেউ থাকে না, তাকে বাঁচানোর জন্য আর কেউ থাকে না। তবে বাবা, আমরা যদি ভক্তি করি, ভক্তি সহকারে ভগবানের পূজা অর্জন করি, আমরা যদি গোদান করি, গোদান করলে সেই মৃত্যুর সময় যখন সেই বৈতরণী নদীর সামনে গিয়ে আমরা দাঁড়াই, তখন সেই গোপুচ্ছ ধরে আমরা অতি সহজেই সেই নদী পার করে যেতে পারি। প্রেম সে বলো রাধে 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 রাধে। তাই অবশ্যই অন্ন দান করবেন, ভূমি দান করবেন, গাভী দান করবেন, অবশ্যই গাভী দান করবেন। গাভী দান করলে এই কষ্ট আর আমাদের ভোগ করতে হবে না।
আত্মদেব ব্রাহ্মণ, তিনি অন্নদান, গাভীদান, ভূমিদান এবং প্রতিনিয়ত কাঙালদের সেবা করালেন। কিন্তু তবুও তার একটি সন্তান প্রাপ্ত হলো না। তখন আত্মদেব তিনি ভাবলেন যে এত ধন সম্পদ, এত কিছু কার জন্য? কি করব আমি? আমার তো বয়স হয়েছে। তবে আমি যেদিন চলে যাব, চলে যাওয়ার পর আমার এই ধন সম্পদ, আমার এই সমস্ত কিছু দেখবার জন্য আমার আর কেউ রইল না, কেউ থাকবে না। তাই এমন সংসার ত্যাগ করে চলে যাওয়াই ভালো। এমন সংসারে থেকে আমি কি করব, যে সংসারে বাবা বলে ডাকার মতো একটা সন্তান নেই? এমন সংসার আমার চাই না। তখন আত্মদেব কি করলেন জানে? আত্মদেব তিনি অনাসনে প্রাণ ত্যাগ করবেন বলে তিনি বনে চলে গেলেন। তিনি বনে গিয়ে মনের দুঃখে একটি জলাশয়ের পাশে গিয়ে তৃষ্ণায় কাতর হয়ে তিনি জল পান করে সেই জলাশয়ের পাশে শুয়ে আছেন। তখন আত্মদেব দেখলেন এক সন্ন্যাসী সে এসে সেখানে দাঁড়িয়েছে। তখন আত্মদেব সন্ন্যাসীর চরণ ধরে কর্ধন করতে লাগলেন। তখন সন্ন্যাসী বলছেন, কথং রোদসি বিপ্রম তয়ম কাতে চিন্তা বলিয়সি। হে বিপ্র, কি চিন্তা বা কি দুঃখের কারণে তুমি কান্না করছো আমায় বলো। তখন আত্মদেব বলছেন, ধিক জীবিতং প্রজাহীনম ধিক গৃহং চ প্রজাবিনা ধিক কুলং চ অপত্যস্য ধিক কুলং চ সন্ততি বিনা সন্ততি বিনা। অর্থাৎ हे प्रभु, पुत्र के बिना धन, घर और संसार, कुल के कुल धिक्कार। हे प्रभु, আমি বড় অভাগা, আমি বড় অভাগা। আমার সংসারে কোনো কিছুর অভাব নেই। অভাব বলতে একটা জিনিসই আছে, কি জানে? আমার একটি সন্তানের অভাব। আমার কোনো সন্তান নেই। তাই তো আজ আমি মনের দুঃখে অনাসনে প্রাণ ত্যাগ করব বলে এই বনে এসেছি। তখন সন্ন্যাসী বললেন, এক পুত্র অঙ্গরাজ তার পিতাকে কি সুখ দিয়েছিলেন, কংস তার পিতাকে কি সুখ দিয়েছিলেন, সগর রাজার 60,000 পুত্র তার পিতাকে কি সুখ দিয়েছিলেন। পুত্রর কাছ থেকে তারা সকলেই তো দুঃখ পেয়েছে। তুমি সেই পুত্রের কামনা কেন করছো? পুত্রর দুঃখ 3 প্রকার। 1, যদি পুত্র জন্ম না নেয়, আর 2, যদি পুত্র জন্ম নিয়ে মারা যায়, আর 3, যদি পুত্র জন্ম নিয়েও পুত্র যদি মূর্খ হয়। এই হচ্ছে পুত্র দুঃখ। আর সন্তান কয় প্রকার? সন্তান হলো
দুই প্রকার। প্রথম হচ্ছে জন্মগ্রহণকারী সন্তান অথবা ঔরসজাত সন্তান, আর দ্বিতীয় হচ্ছে দীক্ষা গ্রহণকারী সন্তান। হে ব্রাহ্মণ, সন্ন্যাসী তখন ব্রাহ্মণকে বলছেন, হে বিপ্রদেব, পুত্র নেই বলে তোমার একটা দুঃখ, যখন তুমি পুত্র প্রাপ্তি করবে তখন এই পুত্রর কারণে তোমাকে শত শত দুঃখ পেতে হবে। কি বাবা ঠিক বললাম তো? পুত্র না থাকলে কিন্তু একটা দুঃখ, আর পুত্র হলে পুত্রর কারণে আমাদেরকে শত শত দুঃখ পেতে হয়। তাই বলছি, তুমি এই পুত্র কামনার আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে তুমি তোমার গৃহে ফিরে যাও, তুমি এই পুত্র কামনার আকাঙ্ক্ষা ত্যাগ করো। তখন ব্রাহ্মণ বললেন, হে প্রভু, যাই হয়ে যাক না কেন, আপনি আমাকে একটি পুত্র সন্তান দান করুন। তখন সন্ন্যাসীর চরণ ধরে ব্রাহ্মণ কাঁদতে শুরু করলেন। সন্ন্যাসী বললেন, এ জীবনে তো তোমার পুত্র নেই, এমনকি আগামী 7 জন্মেও তোমার কোনো পুত্র সন্তান নেই। যেই না এই কথা শুনলো যে আগামী 7 জন্মেও তোমার কোনো পুত্র সন্তান নেই, আত্মদেব সন্ন্যাসীর চরণ ধরে ক্রন্দন করতে লাগলো। তখন সন্ন্যাসী বলছে, তখন আত্মদেব বলছেন, হে সন্ন্যাসী, যেই জ্ঞানের বলে, যেই তপস্যার বলে আপনি দেখতে পেলেন যে 7 জন্মেও আমার কোনো সন্তান নেই, সেই তপস্যার ফলে আপনি আমাকে একটি পুত্র সন্তান দান করুন। সন্ন্যাসী তখন আত্মদেবের আবেদন শুনে তিনি তখন তাকে একটি ফল দিলেন। তিনি বললেন, যাও, এই ফল নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে দাও, তাকে বলবে সে যেন সদাচারী হয়ে এই ফলটি ভক্ষণ করে।